পশ্চিমবঙ্গের এই 2026-এর নির্বাচনী রণক্ষেত্রে যখন বড় বড় রথী মহারথীরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময় তোমার অবচেতন মনেও এক মহাযুদ্ধ চলছে। সবাই বলছে পলিটিক্স, আর আমি বলছি প্ল্যানেটস। কিন্তু আসল সত্যটা হলো, এই মহাজাগতিক অস্থিরতার প্রভাব সরাসরি তোমার ড্রয়িং রুমে, তোমার বেডরুমের নিস্তব্ধতায় এসে পড়ছে। নমস্কার, আমার প্রিয় মৃণাল ভাইবস পরিবারের সুধীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? শহরের আকাশে কালবৈশাখীর মেঘ জমুক আর না জমুক, বাংলার প্রতিটি মানুষের মনে আর মহাকাশের গ্রহমণ্ডলীতে এক প্রবল ঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে। এবার চলো একটু বৈদিক জ্যোতিষের গভীরে যাই। প্রথমে আলোচনা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মকুণ্ডলী নিয়ে। ওনার রাশি ধনু আর লগ্ন বৃষ। ওনার ছকে রাহুর অবস্থান ওনাকে বরাবরই এক অদম্য ফাইটার ইমেজ দিয়েছে। কিন্তু 2026-এর এই সন্ধিক্ষণে ওনার গ্রহদশা বলছে শনির 7.5-এর সেই অন্তিম পর্যায়ে চলছে। শনি যখন বিদায় নেয় তখন সে মানুষকে রিক্ত করে দিয়ে যায়। কেন জানো? যাতে মানুষ নতুন করে নিজেকে গড়তে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই নির্বাচন শুধুমাত্র ক্ষমতার লড়াই নয়, এটা ওনার রাজনৈতিক অস্তিত্বের এক অগ্নি পরীক্ষা। ওনার বৃহস্পতি বর্তমানে কর্কট রাশিতে তুঙ্গস্থ হয়ে 3য় স্থানে বসে আছে। 3য় স্থান হলো বীরত্ব আর লড়াইয়ের জায়গা। বৃহস্পতির এই আশীর্বাদ ওনাকে সহজে হার মানতে দেবে না। কিন্তু এর ঠিক বিপরীতেই রয়েছেন শুভেন্দু অধিকারী। ওনার রাশিফল বিশ্লেষণ করলে দেখা যায় মঙ্গল এবং শনি ওনার ছকে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থানে আছে। 2026 সালটা ওনার জন্য এক পলিটিক্যাল রাইজের বছর। বিশেষ করে এপ্রিল মাসের শেষ সপ্তাহে যখন ভোট হচ্ছে, তখন মঙ্গলের তেজ ওনাকে এক দুর্জয় সাহস দেবে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, রাহুর দৃষ্টি যখন মঙ্গলের ওপর পড়ে তখন মানুষ অনেক সময় হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলে। তোমার জীবনেও কি এমনটা হচ্ছে না? কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কি তুমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছো? মনে রেখো, মঙ্গলের অতিরিক্ত তেজ অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। ঠিক যেমন আমাদের জীবনে আমরা রাগের মাথায় এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি যার মাসুল আমাদের কয়েক বছর ধরে গুনতে হয়। ভবানীপুরের লড়াইটা এবার কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ জ্যোতিষ গণনা বলছে এই বিশেষ কেন্দ্রে এবার এমন এক গ্রহ সংযোগ তৈরি হচ্ছে যা গত 10 বছরে হয়নি। এবার লড়াইটা শুধুমাত্র ভোটের লড়াই নয়, ইগোর লড়াই। ফলাফল যাই হোক, 4 মে দুপুর 2টোর পরের গ্রহদশা নির্দেশ করছে বাংলার প্রশাসনে এক আমূল পরিবর্তন আসতে চলেছে। আর এই পরিবর্তন তোমার ব্যক্তিগত ক্যারিয়ারের ক্ষেত্রেও প্রতিফলিত হবে। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি দেখছো বা কর্পোরেট ইঁদুর দৌড়ে ক্লান্ত হয়ে পড়ছো, তখন তোমার সমাধানটা কি? বৈদিক শাস্ত্র বলছে এই সময় যখন বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ বা এক্সল্টেড অবস্থায় আছে, তখন প্রতিকার লুকিয়ে আছে তোমার চারপাশের মাতৃশক্তির মধ্যে। বৃহস্পতির এই তুঙ্গী অবস্থান মানেই হলো দয়া, মমতা এবং আধ্যাত্মিক জাগরণ। তোমার জীবনে যদি অশান্তি থাকে, তবে তার প্রতিকার কোনো দামি পাথরে নয়, লুকিয়ে আছে তোমারই জীবনযাপনের অভ্যাসে। যেহেতু 2026 হলো এক সংখ্যার বছর, অর্থাৎ সূর্যের বছর, তাই প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় 1 ঘটি জল অর্পণ করো। এটা তোমার আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্সকে বহু গুণ বাড়িয়ে দেবে। যখন তোমার ভিতরে সূর্যের তেজ থাকবে, তখন বাইরের কোনো পলিটিক্স তোমাকে টলাতে পারবে না। শুভেন্দু অধিকারীর 2য় স্থানে বৃহস্পতি তুঙ্গী। 2য় স্থান হলো বাক্যের স্থান। তোমার শব্দই তোমার ভাগ্য নির্ধারণ করবে। আজ থেকে অভিযোগ করা বন্ধ করো, তার পরিবর্তে কৃতজ্ঞতা প্রকাশ করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনই সব। তুমি যদি মনে করো তুমি হারবে, তবে গ্রহরা তোমাকে হারাবেই। কিন্তু তুমি যদি বলো মা আছেন, তবে স্বয়ং রাহুও তোমার পথে বাধা হতে ভয় পাবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সেই অমোঘ উপমাটি মনে রেখো। নৌকো জলে থাকাতে ক্ষতি নেই, কিন্তু নৌকোর ভেতরে জল ঢুকলে বিপদ।
পৃথিবীটা রাজনীতির সমুদ্রে ভেসে থাকুক, তাতে তোমার কোনো ক্ষতি নেই। শুধু রাজনীতির দুশ্চিন্তা বা চারপাশের নেতিবাচকতা যেন তোমার মনের ভিতরে না ঢুকে যায়। আচ্ছা, তুমি কি জানো কেন এই 2026 সালটি তোমার জীবনের জন্য এতটা গুরুত্বপূর্ণ? আমরা যখন ক্যালেন্ডারের পাতায় 2026 দেখি, তখন সেটাকে শুধুমাত্র একটা সংখ্যা বলেই মনে করি। কিন্তু বৈদিক সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজির গভীরে যদি যাওয়া যায়, তাহলে দেখবে 2 + 0 + 2 + 6 যোগ করলে হয় 10, আর 1 + 0 মানে হলো 1। 1 বা 1 হলো রবি বা সূর্যের সংখ্যা। সূর্য মানে শাসন, সূর্য মানেই তেজ, আর সূর্য মানেই এক অদ্ভুত অহংকার। এই বছরটা হবে ব্যক্তিত্বের সংঘাতের বছর। এখন একটু গভীরভাবে ভেবে দেখো তো, তোমার অফিসে বা তোমার পরিবারে কি এমন কারোর সাথে তোমার ইগোর লড়াই চলছে না? ঠিক যেমনটা আমরা বাংলার রাজনীতির ময়দানে দেখতে চলেছি। আসলে আমরা যখন টিভিতে বা ইউটিউবে ব্রেকিং নিউজ দেখি যে অমুক নেতা অমুককে চ্যালেঞ্জ করছেন, তখন আমরা ভাবি এটা রাজনৈতিক খবর। কিন্তু না, এটা হলো আকাশমণ্ডলীর প্রতিচ্ছবি। যখন মহাকাশে শনি এবং রাহুর এক অদ্ভুত সংযোগ তৈরি হয়, তখন মানুষের মনে বিদ্রোহ জাগে। 2026-এর 4 মে যখন ভোটের ফল বেরোবে, তখন মঙ্গল এবং রাহুর সেই সংযোগ তুঙ্গে থাকবে। এটা কি শুধুই নবান্নের অলিন্দে পরিবর্তনের ইঙ্গিত, নাকি তোমার জীবনেও কোনো বড় প্রাচীর ভেঙে পড়ার সংকেত? তুমি হয়তো ভাবছো, আমার ব্যক্তিগত সমস্যার সাথে ভবানীপুরের ভোটের কি সম্পর্ক? সম্পর্কটা গভীর, কারণ তুমিও সেই একই আকাশের নিচে বাস করো। তোমার জন্মকুণ্ডলীর গ্রহগুলো যখন এই বৈশ্বিক ট্রানজিটের সাথে ধাক্কা খায়, তখনই তোমার জীবনে ডিপ্রেশন বা অনিশ্চয়তার জন্ম হয়। কিন্তু মনে রেখো, অন্ধকার যত গভীর হোক না কেন, ভোরের আলো তত কাছাকাছি চলে আসছে। তোমার গ্রহ যতই খারাপ থাকুক না কেন, তোমার ইচ্ছে শক্তি যদি হিমালয়ের মতো অটল হয়, তবে শনি বা রাহু তোমার পথ আটকাতে পারবে না। তুমি কি জানো আসল খেলাটা কে খেলছে? তুমি নয়, তোমার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। এবার আমরা আলোচনার সেই অন্তিম পর্যায়ে পৌঁছেছি, যেখানে তোমার জীবনের গোপন সুইচটি লুকিয়ে আছে। 4 মে যখন ফলাফল বেরোবে, তখন চন্দ্রের অবস্থান নির্দেশ করছে এক অভূতপূর্ব নেক টু নেক ফাইট। কিন্তু যারা ভাবছেন 4 মের পর সব থেমে যাবে, তারা কিন্তু ভুল ভাবছেন। মে মাসের পর থেকে বাংলার মানুষের মানসিকতায় এক আমূল পরিবর্তন আসবে, আর সেই পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়াতে হলে তোমাকে তোমার অবচেতন মনের সেই সুইচটা অন করতে হবে। সেই সুইচটা কিন্তু আর কিছু নয়, সেটা হলো সম্পূর্ণ আত্মসমর্পণ। মা কালীর চরণে নিজেকে সঁপে দেওয়া। যখন তুমি মনে করবে যে তুমি একা লড়াই করছো না, মা স্বয়ং তোমার হাতটা ধরে আছেন, তখনই তোমার ভিতর থেকে সমস্ত ডিপ্রেশন, ভয়, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তুমি কি লক্ষ্য করেছো, বড় বড় রাজনৈতিক নেতারাও সংকটের সময় দক্ষিণেশ্বরে বা তারাপীঠে ছুটে যান কেন? কারণ তারা জানেন, মানুষের তৈরি ইভিএম মেশিন হয়তো ভোট গণনা করতে পারে, কিন্তু ভাগ্য গণনা করেন ওই আদ্যা শক্তি। নিজের জীবনের জন্য একটা ছোট্ট ম্যানিফেস্টেশন টেকনিক আজ থেকেই শুরু করো। রাতে ঘুমাতে যাওয়ার আগে হাত দুটো বুকের ওপর রাখো আর গভীর শ্বাস নাও। নিজেকে বলো, আমি মহাকালের সন্তান। বাইরের এই তুফান আমার জন্য শুধুমাত্র একটা পরীক্ষা। 4 মে বাংলার মুখ্যমন্ত্রী কে হবেন সেটা গ্রহরা ঠিক করে রেখেছে, কিন্তু আমার জীবনের মুখ্যমন্ত্রী আমি নিজেই থাকব, মা কালীর আশীর্বাদ নিয়ে। মা কালী ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সেই নিঃশর্ত ভালোবাসা আর আশ্রয়ের কথা ভাবো। যখন বৃহস্পতি কর্কটের তুঙ্গি হয়, তখন আধ্যাত্মিকতার জয় নিশ্চিত। 2026 তোমার জন্য শুধুমাত্র একটা সাল নয়, এটা তোমার রিবার্থ বা পুনর্জন্মের বছর। আজকের এই কথাগুলো যদি তোমার যন্ত্রণা ক্লিষ্ট মনে একটুখানিও মলম লাগাতে পারে, যদি তোমার মনে হয় যে অন্ধকার সুড়ঙ্গের শেষে কোনো আলোর রেখা দেখা যাচ্ছে, তবে এই পথ চলায় আমার সাথে থেকো।
আজ আমরা রাজনীতির দর্পণ দিয়ে জীবনকে দেখলাম। যদি এই আলোচনা তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে মৃণাল ভাইবস পরিবারের সদস্য হয়ে যেও। সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্তত এমন একজনের সাথে শেয়ার করো যে আজ দিশেহারা বোধ করছে। কারণ আমাদের এই যাত্রা শুধুমাত্র তথ্যের জন্য নয়, এই যাত্রা হলো আত্মিক জাগরণের জন্য। পরের আলোচনায় আমি সরাসরি কথা বলবো তোমার জন্ম তারিখ নিয়ে, কিভাবে তোমার জন্ম তারিখের গোপন সংকেত তোমার ক্যারিয়ারের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর তার সঠিক বৈদিক সমাধান কি তা জানতে অপেক্ষা করো। ততক্ষণ শান্ত থাকো, বিশ্বাস হারিও না। মনে রেখো, মা আছেন, মা থাকবেন। জয় মা মহাকালী। এই ভিডিওর বিশ্লেষণ বৈদিক জ্যোতিষ ও সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। এটা কেবল তথ্যমূলক ও বিনোদনের জন্য। জনমত বা রাজনৈতিক সিদ্ধান্তের ওপর কোনো প্রভাব বিস্তার করার উদ্দেশ্য আমাদের নেই।